না, প্রথমেই বলি যে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আমাদের যারা বাঙালি, যারা বাংলাকে ভালোবাসেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা মাতৃভাষায় কথা বলেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ঢাকা শহরে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেখানেই আছেন যেন শান্তিতে থাকেন। এটা আমরা জানি যে 1999 সালের 17ই নভেম্বর এটা ইউনেস্কো এই ঘোষণা করেছিলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই যে প্রত্যেকটা দেশেরই এই যে একটা করে ভাষা থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘোষণার পরে 2000 সাল থেকে এটা সারা জায়গায় পালিত হয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের জেলায় পেট্রাপোল, বেনাপোলেও প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, দু দেশের মানুষ এক জায়গায় মিলিত হয়। শহীদ স্তম্ভে আমরা শ্রদ্ধার্ঘ্য বিনিময় করি, দু একবার আমি নিজেও গেছি। এই যে ভাষার প্রতি একটা মমত্ব, মানে ভাষা আমরি বাংলা ভাষা, মোদের আশা মোদের ভাষা আমরি বাংলা ভাষা। অমর 21শে ফেব্রুয়ারি, আমরা এটাকে ভুলতে পারি না। মাতৃভাষায় কথা বলবার যে একটা শান্তি, সেটা কোনো বাঙালি কোনোদিন ভুলতে পারবেন না। আমরা দেখি যে 5G যুগে পিতামাতারা তার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ান এবং ছেলেমেয়েরা যখনই মানে বাংলায় কথা বলতে চায় বাইরের কোনো লোকের সামনে, সেক্ষেত্রে তার বাবা মারা তাকে ধমক দিয়ে বলে যে কেন ইংলিশে কথা বলছিস না। বিষয়টি কিভাবে দেখেন? দেখুন, ইংরাজি জানা দরকার, কারণ এই পৃথিবীর 1 নম্বর ভাষা যদি বলেন তাহলে সেটা ইংরাজি ভাষা। তাহলে আমার সন্তান গোটা দুনিয়ার সাথে তার কমিউনিকেশন করতে গেলে ইংরাজি জানাটা জরুরি, কিন্তু তাই বলে তার নিজের মাতৃভাষাকে ভুলে নয়। এই ভাষা, এই যে মা, এই শব্দটা প্রথম আমরা জন্মানোর পরে যখন কথা বলতে শিখি, এই কথাটার মধ্যে দিয়ে আমাদের কথা বলা শুরু, পথ চলা শুরু। তো সেই জন্যে ইংরাজি আমরা শিখবো, তার মানে এই নয় যে বাংলা ভাষাকে আমি আমার মাকে অবজ্ঞা করব। আমরা জানি মাতৃভাষা আর মাতৃদুগ্ধ একে অপরের পরিপূরক। বিষয়টি নিয়ে কি বলবেন? এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ। অর্থাৎ এই ভাষা এত মিষ্টি ভাষা, এত মধুর ভাষা। আচ্ছা, মানে ইংরাজি সাহিত্যিক যারা যারা ইংরাজি সাহিত্যের উপরে গবেষণা করেছেন, তারাও এটা স্বীকার করেন যে বাংলা ভাষার যে মাধুর্যতা, সেটা সমস্ত ভাষাকে ছাপিয়ে গেছে। আর একটা বিষয়, যেটা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে 1952 সালে এর ভাষা শহীদ আন্দোলন হয়েছিল, যা পরবর্তীকালে 1999 সালে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে। সেই ভাষাটাই নিজের মতো করে যদি আমরা ভিন রাজ্যে যাই, বলা হলে মাতৃভাষা বলা হলে অন্য রূপে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই দিন আপনি কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের, দুঃখজনক। আপনারা জানেন যে বাংলায়, বিশেষত কলকাতা, একটা কসমো মেট্রোপলিটন সিটি। শুধু ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী নয়, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের এই কলকাতা শহর বা পার্শ্ববর্তী এলাকা সেখানে বসবাস করে। কারোর সঙ্গে দেখবেন আমাদের বাঙালিদের কোনো বিরোধ নেই। আমরা যারা বাংলা ভাষার কে ভালোবাসি, আমাদের কোনো বিরোধ নেই। তাদের আমন্ত্রণে আমরা যাই, আমাদের আমন্ত্রণে তারা আসে। কিন্তু ইদানিং বছরখানিক হলো একটা ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোয় ভারতবর্ষে, সেখানে গিয়ে বাংলায় আর কথা বলা যাচ্ছে না। আমি আমার স্ত্রীর সঙ্গে যেতে যেতে বাংলায় কথা বলছি, সেই জায়গায় আমাকে মারধর করা হচ্ছে যথেচ্ছভাবে, সম্ভ্রম নষ্ট হচ্ছে, আইনের ফেরে ফেলছে, কখনো কখনো পুশব্যাক করছে বাংলাদেশে, যে না, বাংলায় কথা বললেই বাংলাদেশ। এই বিষয়টা
এরা এমনভাবে নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে, যে বাঙালির প্রতি একটা ঘৃণা। দেশের অন্য অন্য যে সমস্ত প্রভিন্স আছে, যেখানে অন্য ভাষাভাষীর মানুষ বাস করে, তাদের মনের মধ্যে বাঙালি বিদ্বেষকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে তার ফল কিন্তু আমরা এটা পাচ্ছি। এই বিজেপি যে কতটা ক্ষতিকারক, এর থেকে এটা বোঝা যায়। আপনি দেখেছেন যে সঠিকভাবে বাংলা ভাষা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব বলতে পারেন না, টেলিপম্পটার দেখে বলেন সেটাও ভুল বলেন। অসম্মান করছে কিভাবে, কখনো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার অনন্য সৃষ্টি বন্দে মাতরম, তাকে বঙ্কিমদা বলছেন, কখনো বলছেন স্বামী বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট, কখনো বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল, এবং বলছেন যে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন স্বামী পরমহংসদেব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দুটোর মধ্যে গুলিয়ে ফেলছেন। আসলে বাংলা সম্পর্কে ধারণা না থাকলেই এটা হবে। সেই ক্ষেত্রে আজকে আমরা যারা বাংলায় থাকি, বাংলা ভাষা ব্যবহার করি, আমরা যারা বাঙালি, আমাদের উচিত হচ্ছে এই যারা করছে যে শক্তিটাকে, তাদেরকে সবক শেখান। আমি এই শব্দটা ব্যবহার করব, যে তাদেরকে সবক শেখান। সবক শেখানো নিশ্চয়ই আমরা সেই এলাকায় গিয়ে মারধর করতে বলছি না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনে এদেরকে সবক শেখাবো যে বাংলা বাঙালি গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। ভারতবর্ষে 6টা মানুষ নোবেল পেয়েছে, তার 5 জন বাংলায় বসবাসকারী। হিংসা হচ্ছে এদের এই জায়গাটায়, যে বাঙালির এই যে মেধা, বাঙালির এই যে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, বাঙালির এই যে মনন, এটার সঙ্গে পেরে উঠছে না বলে এরা জেলাসি করে, এরা হিংসা করে। বাংলা ভাষার প্রতি কি যত্নবান হওয়া দরকার? মানুষের কি মনে হয় পরিস্থিতি? নিশ্চয়ই যত্নবান হওয়া দরকার। আমরা যাই করি না কেন, বাংলা ভাষার প্রতি আমাদের যত্নবান থাকা দরকার। এবং পড়াশুনোর বাইরের বাদ দিয়ে আমি বাচ্চাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা ক্লাসে যেখানে ইংরাজি বলার ডেকাড্রম আছে, সেখানে আমরা নিশ্চয়ই বলবো ইংরাজি, পঠন পাঠনের সময় নিশ্চয়ই ইংরাজি বলবো, কিন্তু অন্য সময় আমার মাতৃভাষা মায়ের সমান, সেই মাকে যেমন আমরা ছেড়ে চলে যেতে পারি না, মাতৃভাষাকেও আমরা ছেড়ে চলে যেতে পারি না। থ্যাংক ইউ।